মায়াপুর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার নবদ্বীপ সিডি ব্লকের বামনপুকুরের একটি পাড়া। এটি জলঙ্গি নদী এবং গঙ্গার একটি উপনদী ভাগীরথীর সঙ্গমস্থলে অবস্থিত। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীরা এই এলাকাটিকে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আমাদের আজকের নিবেদন সেই মায়াপুরের ইস্কন মন্দির এবং নতুন মন্দিরের সম্পূর্ণ বিবরণ। আপনারা এই মন্দিরে গিয়ে কি কি দেখবেন তারই বিবরণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক। রাস্তায় যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখান দিয়ে যখন ন্যারো গেজ ছোট ট্রেন চলতো, ভাবো তখনকার দৃশ্যটি কেমন লাগতো। এর সামনেই কিন্তু আমঘাটা স্টেশন, বর্তমানে যেটা শান্তিপুর থেকে আমঘাটা পর্যন্ত রেল প্রজেক্ট চালু হওয়ার কথা, তারই স্টেশন এই দেখছো আমঘাটা স্টেশন। এখান দিয়ে কিন্তু আগে ন্যারো গেজ ছোট্ট একটি ট্রেন চলতো, যে ট্রেনটি 2010 সালে বন্ধ করে দেওয়া হয় এবং ব্রড গেজ চালু করার জন্য লাইন বসানো হয়। তা এই আমঘাটা পর্যন্তই কিন্তু আসবে বর্তমানের ট্রেন। আর দেখছো আমরা মায়াপুর বা স্বরূপগঞ্জ ঘাটে চলে এসেছি এবং এখান থেকে ঘাট পার হয়ে কিন্তু আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। চলো তাহলে দেখো, আমরা বর্তমানে মায়াপুর ঘাট পার হয়ে স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে চলে এসেছি। এটা স্বরূপগঞ্জ ঘাটের রাস্তা। এখান দিয়ে তোমরা চলে আসবে, যারা কৃষ্ণনগর থেকে আসছো তারা কিন্তু এই স্বরূপগঞ্জ ঘাটকে পার হয়েই আসতে হবে। এবং আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের একদম ইস্কন মন্দিরে নিয়ে যাচ্ছি। দেখো, আমরা বর্তমানে কিন্তু একদম ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এবং এইটি নবনির্মিত সেই বৈদিক প্ল্যানেটেরিয়াম, যেটা ইস্কন মন্দিরের নতুন সংস্করণও বলতে পারো তোমরা। আর প্রথমে নিয়ে এলাম আমি, দেখো মায়াপুরে এসেই প্রথম যেটা প্রসাদ পাওয়ার ব্যবস্থা, কিন্তু কিছু ডোনেশনের মাধ্যমে কিন্তু প্রসাদের কুপন এবং ফ্রি প্রসাদও পাওয়া যায়, কিন্তু আমি তোমাদেরকে ফ্রি প্রসাদটি পরে দেখাবো। আগে দেখো, এখানে 4 রকমের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। মূল্যগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম বোর্ডটিকে সমেত। এখান থেকে কিন্তু তোমরা কুপন সংগ্রহ করে নেবে। আর এই কুপন সংগ্রহের জায়গা কিন্তু একদম যখন তোমরা ইস্কন মন্দিরের মেন গেট দিয়ে ঢুকবে, ঢুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই কুপনগুলি কাটার এই জায়গাটি। তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি যে একদম কিন্তু গেটের সামনেই এই কাউন্টারগুলো অবস্থিত এবং দুপুর 12টার মধ্যে তোমরা এই কুপনগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ এই গেট দিয়ে প্রবেশ করবে, করে দেখো এই কাউন্টারগুলো কিন্তু এখানেই অবস্থিত। আর এটা হচ্ছে নবনির্মিত ইস্কন মন্দির। দেখতেই পাচ্ছ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির এটি, এবং এত বড় মন্দির তোমরা আর কোথাও পাবে না। আর অপূর্ব সুন্দর এই মন্দিরটি। আর ওপরে দেখছো যে এই যে মাথার ঘটগুলি, এগুলি কিন্তু সম্পূর্ণ সোনার। তোমরা বিশ্বাস করো আর নাই করো, একবার লাইভ মায়াপুরে আসো, এসে দেখে যাও, তাহলে অবশ্যই তোমরা বিশ্বাস করবে যে এত বড় মন্দির তোমরা কখনোই কোথাও দেখতে পাওনি। আর এই মন্দিরের কাজ কিন্তু এখনও সম্পন্ন হয়নি। 24 ডিসেম্বর 24 কিংবা জানুয়ারি 25-এ এই মন্দিরের ওপেনিংয়ের কথা আছে। প্রচুর কাজ কিন্তু মন্দিরে বাকি। আর এত সুন্দরভাবে ঢেলে সাজানো হচ্ছে এই মন্দিরটিকে, তোমরা নিজে চোখে সামনে থেকে না দেখলে কোনো মতে বিশ্বাসই করতে পারবে না যে এত বড় মন্দিরও হয়। তো চলে আসো একদিন এই শীতের ছুটিতে, ডিসেম্বর লাস্ট কিংবা জানুয়ারির প্রথম দিকে এসে দর্শন করে যাও মায়াপুর। তারই খুঁটিনাটি তথ্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখতে পাচ্ছ, এটা শিল প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তার কিন্তু পুষ্প সমাধি মন্দির, যেটাকে পুরনো ইস্কন মন্দির নামেও কিন্তু ডাকা হয়ে থাকে। আর এর পাশেই হচ্ছে এই নবনির্মিত ইস্কন মন্দির বা বৈদিক প্ল্যানেটেরিয়াম। আর এটা নতুন ইস্কন মন্দিরের ভেতরের দৃশ্য। তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও কিন্তু কাজ প্রচুর বাকি এবং ভেতরে কাজ চলছে। তার একটা ছোট্ট নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ
কিছু সময়ের জন্য আমার সৌভাগ্য হয়েছিল এই মন্দিরে প্রবেশ করার। এমনিতে সাধারণ দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে 4:30-র পরে কিছুটা সময়ের জন্য তোমাদেরকে সামান্য কিছু ডোনেশান, দেখতেই পাচ্ছ এই কার্ডগুলো এরকম কার্ড সংগ্রহ করতে হবে তোমাদের সামান্য কিছু ডোনেশান দিয়ে, এবং এই মন্দিরে ঢুকতে যদি তোমরা চাও তার প্রবেশাধিকার কিন্তু তোমরা তাহলে পাবে। আর দেখো এই ওপর থেকে নিচের চিত্রটা কেমন লাগছে। এর চেয়েও কিন্তু আরও ওপরে উঠতে হবে পরবর্তীতে, বর্তমানে এইটুকুই নিয়ে যাওয়া হচ্ছে। তোমাদেরকে তার একটা চিত্র দেখালাম। এর পরেও দেখো কতগুলো ফ্লোর কিন্তু বাকি আছে, আমাদের এই ফ্লোর পর্যন্ত নিয়ে যাওয়া হলো, তাই তোমাদের সাথে সেই ব্যাপারটিও শেয়ার করলাম। যারা আসছো এই শীতের মরশুমে মায়াপুর দর্শনে, তারা কিন্তু অবশ্যই পারলে একটু ইস্কন মন্দিরের ভেতরেও কিন্তু প্রবেশ করবে, নতুন ইস্কন মন্দিরে, এবং তারপরে সন্ধ্যা আরতি দেখে তোমরা যথারীতি হোটেল কিংবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারো। আর দেখো কতটা বিশাল আকার এই মন্দিরটি, অনেক বড়। এখানে পার্কিং, আর আমরা যাব এখন ওই গদা ভবন, কারণ আমাদের প্রসাদের কুপন গদা ভবনের কাটা আছে, তাই গদা ভবনের দিকে যাব। আর এটা গীতা ভবনের খাওয়ার জায়গা, এখানে আপনার এইভাবে কিন্তু বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে। আর এখানে খাওয়ার মধ্যে আছে ভাত আছে, ডাল, আর আপনার ফুলকপি নিব, আর এই রুটি, তারপর আর লাস্টে আছে পায়েস। এইভাবে নিয়ে আপনারা বসে পড়বেন। এদিকে চেয়ার আছে, আর এদিকে কিন্তু আছে, দেখুন ওখান থেকে খাবার নিয়ে এসে কিন্তু আপনাদেরকে এইভাবে বসে কিন্তু খেতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়বার যাদের খাবার লাগবে তারা এখান থেকে নিতে পারবেন। আর এটা কিন্তু গীতা ভবনের বাইরের এরিয়াটা, দেখো এই হচ্ছে গীতা ভবন। প্রসাদ নেওয়া শেষ করে তোমাদেরকে নিয়ে যাব একটু গোশালা দর্শন করাতে। চলো তাহলে গোশালার দিকে। এটা মায়াপুর গোশালা গেট, আর এখানে কিন্তু প্রচুর গোমাতা রাখা আছে। আর এখান দিয়ে যদি আমরা ভেতরে যাই, চলো দেখাই কি কি আছে। আর দেখো গরুর দুগ্ধজাত বিভিন্ন পণ্য কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তোমরা যারা আসবে যদি মনে করো এখান থেকে কিনতেও পারো। এই দোকানগুলিতেও কিন্তু অনেক জিনিসপত্র বিক্রি হয়, দেখো তোমরা। এইখান দিয়ে তোমাদেরকে উঠতে হবে, এই সিঁড়ির মাধ্যমে কিন্তু আমরা গোশালায় ঢুকে যাব। দেখো ওদেরকে পারমিশন ছাড়া কিছু খাওয়াতে বারণ করা হচ্ছে এখানে। এ কিন্তু সবই গোমাতা ভর্তি থাকে, এখন হয়তো তাদেরকে ছাড়া হয়েছে, ঠিক আছে? আর দেখো প্রতিটা গোমাতার কিন্তু এক একটা করে নাম আছে, এগুলো কিন্তু গোমাতাদের নাম। তারা হয়তো এখন মাঠে গেছে চড়তে। চলো অন্যদিকে দেখায় একটু। আর এখানে দেখো বড় নন্দী কিন্তু দাঁড়িয়ে আছে। দেখো কত বড় শিংগুলো, দেখো আর এখানে বিশ্রাম নিচ্ছে। তো গোমাতাদের খাওয়ার, যদি তোমরা মনে করো যে ওদেরকে কিছু খাবার ডোনেট করবে,
তো এখান থেকে কিন্তু সেগুলো কিনে নিতে পারো। এরম জায়গা আছে, দেখতেই পাচ্ছ কত বড় নন্দী। দেখো আরেকটা নন্দী, অনেকটা বড় নন্দী। আর দেখো এই একটা, এই নন্দীটাকে দেখে কিন্তু ভয় লাগবে। আর এগুলো কিন্তু সবই নন্দী। দেখো ওই বড় নন্দীটাকে দেখো ওই দূরে, আর এর শিংটা দেখো। এগুলো একটু অন্য জাতের নন্দী, যে কারণে একটু মুখটা দেখো এমনি এমনি নন্দীগুলোর মতো না। নন্দী এখন খেতে ব্যস্ত, নন্দী এখন তাকাবে না কারোর দিকে। শিংগুলো দেখার মতো কিন্তু। এখান দিয়ে কিন্তু সবই গোমাতা থাকে। তারা এখন মাঠে চড়তে গেছে সকালবেলায়, যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাদেরকে। দেখো গোমাতা আসছে, মাঠে চড়া হয়ে গেছে, সম্ভবত ওদের খাওয়ার টাইম এখন, তাই কয়েকটা গোমাতা কিন্তু এখন চলে আসছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর সামনে দেখো আরও কত গরু রয়েছে। एक ऐसी चीज है, इसका बच्चा को छोड़ना कहीं भी, बच्चा अपनी माँ को पकड़ लेगा, भैंस नहीं पकड़ेगा। গোমাতারা সব এখন মাঠ থেকে কিন্তু একে একে ফিরে আসছে। দেখো 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 এখন এরা কিন্তু মাঠে চড়তে যাচ্ছে। গোমাতারা চলে এলো আর এরা কিন্তু চড়তে যাচ্ছে। এই দেখ পেছনেরটা দেখ। ও মায়াপুর গোশালা কিন্তু অনেকটা বড়। দেখো এগুলো কিন্তু গোমাতা, এখানে কিছু রাখা রয়েছে, এদিকে কিছু রাখা আছে, অনেক বড় বড় কিন্তু এরা। আর এলাকাটা কিন্তু অনেক বড়, এই পুরো এরিয়াটাই কিন্তু গোশালা। মায়াপুর গোশালা দর্শন করার পর আমরা ফিরে এলাম আবার ইস্কন মন্দিরের দিকে। আর ইস্কন মন্দিরে এসে এক অপরূপ শোভা দেখতে পেলাম, যেটা স্ক্রিনে তোমরাও এখন দেখতে পাচ্ছ। সান্ধ্যকালীন হাতি পরিক্রমা, কারণ এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নেমে এসছে, এবং সন্ধেবেলায় সম্ভবত এই হাতিগুলিকে নিয়ে পরিক্রমা করা হয় এই মন্দির প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ সেই হাতি কিন্তু এখন খুবই সুন্দরভাবে ধীরগতিতে ভক্তগণের সামনে দিয়ে হেঁটে চলেছে, এবং দুধারে সারি সারি ভক্ত বা মানুষ তারা কিন্তু এই হাতিগুলিকে দর্শন করার জন্য দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর এইভাবে কিন্তু পুরো মন্দির চত্বরটা কিন্তু হাতি পরিক্রমা হবে, সেটাই দেখলাম। আর এরপর দেখাবো মায়াপুরের আরেকটি অপরূপ সৌন্দর্য দেখতে পাবে। দেখো সকল ফোয়ারাগুলো কিন্তু আস্তে আস্তে সন্ধে যত ঘনিয়ে আসছে তত কিন্তু ফোয়ারাগুলো চালু হচ্ছে, এবং লাইটও জ্বালানো হয়েছে তার সাথে সাথে। আর এই সান্ধ্যকালীন দৃশ্য দর্শন করতে করতে আজকের ভিডিও কিন্তু আমি শেষ করব। তা তোমাদের দেখালাম মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে তোমরা কি কি দর্শন করতে পারো। কিছু জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না, যেগুলোর মধ্যে মোবাইল বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, যেমন রাধা মাধব মন্দির বা চন্দ্রোদয় মন্দির, থিয়েটার ডোম, শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, এগুলোর মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে নিয়ে দেখাতে পারলাম না। সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা এগুলো কিন্তু দর্শন করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়।